নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি তা মটনকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব শঙ্কর মাছের ঝাল। এই শঙ্কর মাছ কিন্তু একটি সামুদ্রিক মাছ। এই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করছি। প্রথমেই আমি শঙ্কর মাছ ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি শঙ্কর মাছের জন্য বেশ কিছুটা মশলা তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 7-8 কোয়া রসুন এবং হাফ কর আদা আর বেশ কিছুটা পরিমাণ লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই মশলাটা আমি একটা পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তাতে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু। আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচের একটু কম পরিমাণ হলুদ। তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে নাড়তে চাড়তে আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে এপিট ওপিট করে মাছগুলো আমি ভেজে নেব। এক পাশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আর একটা পাশ উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপর মাছগুলো তুলে নিতে হবে। সমস্ত মাছগুলো এইভাবে একে একে আমি তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য পরিমাণে জিরে এবং একটা কুচনো পেঁয়াজ। এবার এই মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা সোনালি রং আসা পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো। তারপর আমাদের পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আমাদের মশলার পেস্টটা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম হাফ চা চামচের বেশি পরিমাণ নুন আর হাফ চা চামচ হলুদ। নুন হলুদ দিয়ে দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচের একটু কম পরিমাণ ধনের গুঁড়ো। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এবং আলুগুলো। তারপর আবারও মাছ এবং আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণ মশলা ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি। তারপর আবারও মাছটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে নিচের দিকে মশলাটা পুড়ে যাবে না। এইভাবে আস্তে আস্তে নেড়েচেড়ে কষলে মাছগুলো ভেঙে যাবে না। বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন ঠিক ততটা পরিমাণ গরম জল। শঙ্কর মাছ রান্নার জন্য গরম জল ব্যবহার করলেই খুব ভালো হয়। ঠান্ডা জল ব্যবহার করলে অনেক সময় মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। জলটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট
রান্না করলেই দেখুন ঝোলের রঙটা যেরকম সুন্দর এসেছে সেরকম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমাদের মাছের ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।